হঠাৎই চুপসে গেল ট্রাম্পের বেলুন। ইরানি জাদুতেই কি রহস্যের বার্তা? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমন্ত্রণ আজকের আলোচনায়। চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে এস জে রতন স্বাগত জানাচ্ছি। ইরান এক জাদুকরী রাষ্ট্র, চাইলেই এটাকে বধ করা যায় না। কত হুমকি ধমকি, অথচ কেউ কিচ্ছুটি করতে পারছে না, পারবেও না। নানা কারণ আছে এর। ভূ রাজনৈতিক কারণ ছাড়াও ভূপ্রকৃতিগত কারণও আছে, আধ্যাত্মিক কারণও। যাই হোক, ইরানকে হুমকি দিয়ে এই হামলা হলো, জাস্ট ট্রিগারে চাপ দেওয়ার অপেক্ষা। আরও কত কি বলা হলো এবং বলা হচ্ছে, কিন্তু ট্রিগারে চাপ আর পড়ছে না। যেন ট্রাম্পের অহংকারে ভরা দুর্গন্ধযুক্ত গ্যাস বেলুন হঠাৎই চুপসে গেছে। ইরানি জাদুতে সবাই কুপকাত। ইরান তো বলেই দিয়েছে ট্রিগারে আঙুল রাখা আছে তাদেরও। সামান্যতম চেষ্টা করা হলে তারাই আগে ট্রিগারে পুরো ধ্বংসযজ্ঞটা চালাবে আমেরিকা আর ইসরায়েলের ওপর। কেউ তখন আর ইরানকে সামলাতে পারবে না। ইতোমধ্যে খামেনি সশরীরে বক্তব্য রেখে বুঝিয়ে দিয়েছেন তিনি কখনো আড়ালে থাকেন না, আড়ালে থেকে হম্বিতম্বি বা হুঙ্কার দেন না। একজন স্মার্ট, সাহসী ও আল্লাহতে বিশ্বাসী নেতা কখনো আড়ালে আবডালে থেকে চ্যালেঞ্জ ছুঁড়ে দেয় না। তারা তো কাউকে ভয়ই করে না আল্লাহ ছাড়া। কেউ বলছে ইরান জাদুকরী এক রাষ্ট্র, তাদের আছে সামরিক, আধ্যাত্মিক ও ভূপ্রকৃতিগত ভিন্নতার জাদু। পারস্য উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা বাড়তে থাকলেও সামরিক সংঘাত এড়াতে আলোচনার পথে এগোনোর ইঙ্গিত দিয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। উভয় দেশে জানিয়েছে সমঝোতায় পৌঁছাতে পারস্পরিক যোগাযোগ শুরু হয়েছে। রোববার 1 ফেব্রুয়ারি আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার সাংবাদিকদের বলেন, ইরান ওয়াশিংটনের সঙ্গে গুরুত্বপূর্ণভাবে আলোচনা করছে। ইরানের শীর্ষ জাতীয় নিরাপত্তা কর্মকর্তা আলোচনার প্রস্তুতি এগোচ্ছে বলে জানানোর কয়েক ঘন্টা পর এ প্রতিক্রিয়া এসেছে। এয়ারফোর্স ওয়ানে ট্রাম্প বলেন, তিনি মনে করেন ইরানকে এমন একটি চুক্তিতে রাজি হতে হবে যেখানে পারমাণবিক অস্ত্র থাকবে না। যদিও তেহরান এতে সম্মত হবে কিনা সে বিষয়ে তিনি নিশ্চিত নন। ট্রাম্প বলেন, তারা আমাদের সঙ্গে কথা বলছে, গুরুত্বপূর্ণভাবেই কথা বলছে। তিনি ইউএসএস আব্রাহাম লিঙ্কনের নেতৃত্বে ইরানের দিকে অগ্রসরমান মার্কিন নৌবহরের কথাও উল্লেখ করে বলেন, আমাদের খুব বড় ও শক্তিশালী জাহাজ ওই দিকেই যাচ্ছে। আলোচনার মাধ্যমে একটি গ্রহণযোগ্য সমাধানে পৌঁছানো সম্ভব হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। এর আগে ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের প্রধান আলী লারিজানি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লেখেন, কৃত্রিমভাবে তৈরি করা মিডিয়া যুদ্ধের বর্ণনার বিপরীতে আলোচনায় একটি কাঠামো গঠনের প্রক্রিয়া এগোচ্ছে। তবে তিনি বিস্তারিত কিছু জানাননি। গত কয়েক সপ্তাহ ধরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা বাড়ছে। ট্রাম্প প্রশাসন ইরানে সাম্প্রতিক সরকার বিরোধী বিক্ষোভ দমন এবং দেশটির পারমাণবিক কর্মসূচি সীমিত করার বিষয়ে কঠোর অবস্থান নিয়েছে। ট্রাম্প এর আগেই হুঁশিয়ারি দিয়েছিলেন, আলোচনায় না বসলে যুক্তরাষ্ট্র প্রয়োজনে সহিংসতা ব্যবহার করতে প্রস্তুত। এদিকে মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম শুক্রবার ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসকে অর্থাৎ আইআরজিসিকে সতর্ক করেছে। হরমুজ প্রণালীতে 2 দিনব্যাপী নৌমহড়ার পরিকল্পনাকে কেন্দ্র করে দেয়া বিবৃতিতে সেন্টকম জানায়, মার্কিন বাহিনী আঞ্চলিক অংশীদার বা বাণিজ্যিক জাহাজের কাছে অনিরাপদ ও অপেশাদার আচরণ, সংঘর্ষ ও উত্তেজনা বাড়াতে পারে। ইরানের শীর্ষ নেতারা বলেছেন, যুক্তরাষ্ট্র হুমকি বন্ধ করলেই তারা আলোচনায় বসতে প্রস্তুত। পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি শনিবার সামাজিক মাধ্যমে পাল্টা প্রতিক্রিয়ায় বলেন, ইরানের উপকূলের বাইরে অবস্থানরত মার্কিন সেনাবাহিনী এখন আমাদের শক্তিশালী সশস্ত্র বাহিনী কিভাবে নিজেদের এলাকায় মহড়া চালাবে তা নির্দেশ দেওয়ার চেষ্টা করছে। তিনি বলেন, যে বাহিনীকে যুক্তরাষ্ট্র সরকার সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছে, সেন্টকম সেই বাহিনীর কাছেই আবার পেশাদারিত্ব প্রত্যাশা করছে। এটাই বিস্ময়কর বিষয়। আল জাজিরা জানিয়েছে, এই প্রেক্ষাপটে আঞ্চলিক কূটনৈতিক তৎপরতাও জোরদার হয়েছে। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, দেশটির প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান আল থানি শনিবার তেহরানে আলী লারিজানির সঙ্গে সাক্ষাৎ করে উত্তেজনা কমানোর প্রচেষ্টা নিয়ে আলোচনা করেছেন। তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবও
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সামরিক সংঘাত ঠেকাতে কূটনৈতিক উদ্যোগ চালাচ্ছে। নেটোভুক্ত দেশ তুরস্ক ইরানে কোনো বিদেশি সামরিক হস্তক্ষেপের বিরোধিতা করেছে এবং সংলাপের আহ্বান জানিয়েছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দেয়া আঞ্চলিক যুদ্ধ শুরুর হুমকিকে চ্যালেঞ্জ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, এই সতর্কবার্তা কতটা বাস্তব তা শিগগিরই বিশ্ব দেখতে পাবে। রোববার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর সবচেয়ে বড় যুদ্ধ জাহাজগুলো ইতোমধ্যেই ইরানের কাছাকাছি অবস্থান করছে। একই সঙ্গে তিনি তেহরানকে তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে দ্রুত চুক্তিতে পৌঁছানোর আহ্বান জানান। এর আগে আয়াতুল্লাহ খামেনি বলেন, যুক্তরাষ্ট্রের যে কোনো হামলার বিরুদ্ধে ইরান কঠোরভাবে প্রতিরোধ গড়ে তুলবে। তিনি ইরানের তেল, গ্যাস ও খনিজ সম্পদ এবং ভৌগোলিক অবস্থানের কথা উল্লেখ করে অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র এই অঞ্চলে আধিপত্য বিস্তার করতে চায়। এই বক্তব্যের মধ্যে ট্রাম্প প্রশাসন ইরানের সঙ্গে সরাসরি আলোচনার কথা বিবেচনা করছে বলে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। তুরস্ক, মিশর ও কাতারের উদ্যোগে আগামী সপ্তাহে আঙ্কারায় বৈঠক আয়োজনের প্রস্তুতিও চলছে বলে জানা গেছে। এদিকে ট্রাম্প একাধিকবার ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের হুমকি দিয়ে আসছেন এবং পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে আলোচনায় বসার চাপ দিচ্ছেন। অন্যদিকে ইরানও সতর্ক করে বলেছে, যুক্তরাষ্ট্রের যে কোনো হামলা, সেটা ছোট বা বড় হোক, তারা পূর্ণাঙ্গ যুদ্ধ হিসেবেই বিবেচনা করবে। যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলার আশঙ্কায় ইরানের সাধারণ মানুষের মধ্যে গভীর উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। দেশটির ভেতরে ও বাইরে থাকা ইরানিরা মানসিকভাবে যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে শুরু করেছেন। গত 30 জানুয়ারি রাত থেকে ইরান জুড়ে গুজব ছড়িয়ে পড়ে যে যুক্তরাষ্ট্র যে কোনো সময় হামলা চালাতে পারে। অনেক মানুষ সারা রাত ঘুমাতে পারেননি। তেহরানের বাসিন্দা 43 বছর বয়সী এক প্রকৌশলী জানান, তিনি বিস্ফোরণের শব্দের আশঙ্কায় বারবার জেগে উঠছিলেন। 31 জানুয়ারি সকালে অনেক ইরানি একে অপরকে বলেছেন, হামলা খুব কাছাকাছি। বয়স্ক নাগরিকদের মধ্যেও এই ভয় কাজ করছে। কেউ কেউ মনে করছেন যুক্তরাষ্ট্রের হামলা পরিস্থিতি বদলে দিতে পারে, আবার অনেকে মনে করছেন যুদ্ধ হলে সাধারণ মানুষই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। গত এক সপ্তাহ ধরে যুক্তরাষ্ট্র ইরানকে প্রকাশ্যে হামলার হুমকি দিয়ে আসছে। মধ্যপ্রাচ্যে মার্কিন নৌবহরের উপস্থিতি এবং ইসরায়েল ও সৌদি আরবের সঙ্গে যুক্তরাষ্ট্রের অস্ত্র চুক্তি ইরানিদের উদ্বেগ আরও বাড়িয়ে দিয়েছে। এদিকে ইরান ইতোমধ্যে অর্থনৈতিক সংকট ও বিক্ষোভ দমনের কারণে চরম চাপে রয়েছে। গত ডিসেম্বরে শুরু হওয়া বিক্ষোভ দমনে নিরাপত্তা বাহিনীর অভিযানে হাজারো মানুষ নিহত হয়েছেন বলে দাবি করা হচ্ছে। এসব ঘটনার স্মৃতি এখনও মানুষের মনে তাজা। এই পরিস্থিতিতে অনেক মানুষ নিজেদের সুরক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে যুদ্ধকালীন সতর্কতার নানা পরামর্শ ছড়িয়ে পড়ছে। এর মধ্যে রয়েছে খাবার ও পানি মজুত রাখা, জরুরি ওষুধ কেনা, পরিচয়পত্র এক জায়গায় রাখা এবং দ্রুত সরে যাওয়ার প্রস্তুতি। তেহরানের অনেক বাসিন্দা জানালার কাচ সিল করে দিচ্ছেন। কেউ কেউ কয়েক মাসের ওষুধ কিনে রাখছেন। একজন প্রবীণ নাগরিক বলেন, যুদ্ধের অভিজ্ঞতা থেকে জানি আগে থেকেই সাবধান হওয়াই ভালো। এই উদ্বেগ শুধু ইরানের ভেতরেই নয়, দেশটির প্রায় 40 লাখ প্রবাসী ইরানির মধ্যেও ছড়িয়ে পড়েছে। তারা আবারও ইন্টারনেট বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা করছেন, যা হলে তারা পরিবারের সঙ্গে যোগাযোগ হারাতে পারেন। বিদেশে থাকা অনেক ইরানি তাদের পরিবারের সদস্যদের শহর ছাড়তে অনুরোধ করেছেন। তবে অনেক বৃদ্ধ বাবা মা কোথাও যেতে রাজি নন, কারণ তাদের যাওয়ার মতো নিরাপদ জায়গা নেই। এদিকে ইরানের শহরগুলো আপাত দৃষ্টিতে স্বাভাবিক রয়েছে। দোকানপাট খোলা, স্কুল চলছে, যান চলাচল স্বাভাবিক। কিন্তু এই স্বাভাবিকতার আড়ালে মানুষের মনে গভীর ভয় কাজ করছে। একজন তরুণ শিক্ষার্থী বলেন, আগের যুদ্ধের অভিজ্ঞতার কারণে মানুষ এখন জানে যুদ্ধ কেমন হয়, তাই আতঙ্কের চেয়ে মানসিক প্রস্তুতিই বেশি। সূত্র মিডল ইস্ট আই। ইরানে গত বছরের ডিসেম্বর থেকে শুরু হওয়া সরকার বিরোধী বিক্ষোভে সম্পৃক্ত থাকার অভিযোগে গ্রেপ্তার ও মৃত্যুদণ্ডের সাজাপ্রাপ্ত আসামি ইরফান সুলতানিকে জামিনে মুক্তি দেওয়া হয়েছে। 26 বছর বয়সী সুলতানির আইনজীবী এ তথ্য নিশ্চিত করেছেন। খবর বিবিসির। আইনজীবী আমির মাওসাখানি বার্তা সংস্থা এএফপিকে বলেন, গত শনিবার 31 জানুয়ারি তার মক্কেল জামিনে মুক্তি পেয়েছেন। প্রায় $12,600 বিনিময়ে ইরফান সুলতানিকে জামিন দেওয়া হয়েছে। মুক্তির সময় ইরফান সুলতানের কাছ থেকে রেখে দেয়া মুঠোফোন সহ সব জিনিস ফেরত দেওয়া হয়েছে।
নরওয়ে ভিত্তিক মানবাধিকার সংগঠন হেনগো অর্গানাইজেশন ফর হিউম্যান রাইটস ISNA সহ ইরানের কয়েকটি সংবাদ মাধ্যম ইরফান সুলতানির জামিন পাওয়ার বিষয়ে প্রতিবেদন করেছে। ইরফান সুলতানের বাড়ি ইরানের রাজধানী তেহরানের উত্তর পশ্চিমের শহর কারাজের ফারদিসে। গত 8 জানুয়ারি সরকার বিরোধী আন্দোলনের অভিযোগে বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ইন্টারনেট বন্ধ করে দেওয়ার আগে তখন শহরটিতে বিক্ষোভ তুঙ্গে ছিল। গ্রেপ্তার হওয়ার 3 দিনের মাথায় ইরফান সুলতানির পরিবারের সদস্যদের জানানো হয় বিচার শেষ হয়ে গেছে। ইরফান সুলতানি মৃত্যুদণ্ডের সাজা পেয়েছেন। 14 জানুয়ারি ফাঁসির সাজা কার্যকর করা হবে। ইরফান সুলতানির মৃত্যুদণ্ডের সাজার খবর নিজেদের ওয়েবসাইটে প্রথম প্রকাশ করে নরওয়ে ভিত্তিক হেনগো অর্গানাইজেশন ফর হিউম্যান রাইটস। প্রতিষ্ঠানটি মূলত ইরান ও কুর্দিস্তানের মানবাধিকার পরিস্থিতি নিয়ে কাজ করে। এ খবর প্রকাশের পরপর বিশ্বজুড়ে তোলপাড় শুরু হয়ে যায়। একের পর এক মৃত্যুদণ্ড নিয়ে আগে থেকেই ইরানের বিরুদ্ধে সরব ছিল পশ্চিমারা। তার উপর মাত্র 2 দিনের বিচারে কাউকে মৃত্যুদণ্ড দেয়া নিয়ে সমালোচনায় মুখর হয় মানবাধিকার সংগঠনগুলো। বিক্ষোভকারীদের ফাঁসি দেয়া নিয়ে ইরানকে হুমকি দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ইরান সরকার যদি বিক্ষোভকারীদের ফাঁসি দিতে শুরু করে তবে যুক্তরাষ্ট্র অত্যন্ত কঠোর ব্যবস্থা নেবে। বিশ্বজুড়ে তুমুল আলোচনা ও সমালোচনার মুখে বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ডের সিদ্ধান্ত থেকে সরে আসে তেহরান। এরপর ইরানের একটি আদালত ইরফান সুলতানের মৃত্যুদণ্ডের সাজা কমিয়ে তাকে কারাদণ্ড দেন। যদিও ইরানের বিচার বিভাগ দাবি করেছে মৃত্যুদণ্ড নয়, বরং তাকে নিরাপত্তা সম্পর্কিত অভিযোগে কারাদণ্ডের সাজা দেওয়া হয়েছিল। দর্শক, আজ এ পর্যন্তই। ধন্যবাদ। changetv.press, এক ফোঁটা হলুদও নেই।